আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি কালারফুল এবং এই গরমে খাওয়ার মতো ঠান্ডা ডিলিশিয়াস একটি ডেজার্ট রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হচ্ছে জেলি কাস্টার্ড। খেতে বেশ মজা এবং বেশ সুস্বাদু। এই গরমে একবারের জন্য হলেও এটি ট্রাই করবেন আপনারা, দেখবেন খুবই শান্তি পাবেন খেয়ে এবং ভালোও লাগবে আপনাদের। ডেজার্টটি এত কালারফুল যে দেখতেও খুব ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো চলুন দেখে নিন কিভাবে আমি এই ডেজার্টটি তৈরি করেছি। প্রথমে একটি বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এটি একদম নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। এখানটায় দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কাস্টার্ড পাউডার দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নেব, যেন কোনো ধরনের দানাদার ভাব না থাকে, সম্পূর্ণ যেন মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কাস্টার্ড পাউডারটি মিক্সড হয়ে গিয়েছে। এবার আমি একটি পাতিলে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। নিয়ে এটিকে ভালোভাবে বয়েল হওয়ার জন্য রেখে দেব। যখন এই দুধটিতে একটু বয়েল হতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি চিনির পরিমাণটি একটু বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারেন, কারণ কোনো ধরনের জেলোতে আমি এখানটায় সুগার ব্যবহার করিনি। সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু ধরে দিলে দিতে পারেন। যদি চিনি একটু বাড়িয়ে খেতে পছন্দ করেন তাহলে তো অবশ্যই অ্যাড করবেন। আপনারা যদি মনে করেন এখানটায় কাস্টার্ডের পরিমাণটা আরেকটু বেশি করে নেবেন, সেক্ষেত্রে আপনারা কাস্টার্ডের পাউডারটাও বাড়িয়ে নেবেন এবং লিকুইড দুধটার পরিমাণও বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এটি কাস্টার্ডের লিকুইডটি দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটি ঘন হয়ে এসেছে এবং আমার দুধটি একদম ঘন হয়ে একদম ক্রিমের মতো হয়ে এসেছে। এটি ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে আসবে। এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে একদম যেন ঘন না হয়ে আসে, তাহলে এটি মোটেও ভালো লাগবে না খেতে। একদম লিকুইড যদি হয় এই কাস্টার্ডটি তাহলেও এটি সেট হবে না জেলির সঙ্গে, এই জন্য এই দিকটা খেয়াল রাখতে হবে। একদম ঘন হওয়া যাবে না, আবার একদম লিকুইডও হওয়া যাবে না। তো এবার আমি এখানটায় ব্যবহার করব জেলেটিন। আপনাদের সুবিধার জন্য বলে দেই, আমি এখানটায় জেলেটিন ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এখানটায় জেলেটিনের পরিবর্তে আগার আগারটি ব্যবহার করবেন। জেলেটিন ব্যবহার করাটা একটু ঝামেলা, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের সম্ভব হয় আগার আগারটি ব্যবহার করলে দ্রুত জেলিটি সেট হয় এবং এটি খুব সুন্দরভাবে স্মুথও হয় ঝামেলা ছাড়া। আমি এখানটায় জেলেটিন ব্যবহার করেছি। এখানটায় প্রথমে আমি দিয়ে দিয়েছি ব্যানানা ফ্লেভার। ব্যানানা ফ্লেভার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি একটু ছেঁকে দিয়েছি যেন কোনো ধরনের দানা ভাব না থাকে। দিয়ে এটি একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে এটি সেট করার জন্য রেখে দিয়েছি। এর মধ্যে আমার অলরেডি এখানটায় আমি নিয়ে নিয়েছি কেনা কেক। আপনারা যদি বাসায় তৈরি করে কেক এখানটায় ব্যবহার করতে চান সেটিও আপনারা করতে পারেন। কেনা কেক আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবং এটি উপরে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব যেন সুন্দরভাবে চারিদিকে একদম সেট হয়ে যায়। এর উপরে দেখতে পাচ্ছেন আমি এই কাস্টার্ডের লিকুইডটি দিয়ে দিয়েছি, সম্পূর্ণটি একদম করে দিয়েছি সমানভাবে। দেখতে পাচ্ছি আমি একটা স্পুনের সাহায্যে স্পুনের উপরে দিয়ে আমি এই আবারও একটি জেলির প্রলেপ দিয়ে দিয়েছি। স্পুনের মাধ্যমে দিলে এক জায়গায় ওভাবে পড়ে না, এতে করে আপনার গর্ত হওয়ার কিংবা জেলেটিন নিচেরটা নষ্ট হওয়ার কিংবা কাস্টার্ড নষ্ট হওয়ার কোনো ধরনের ঝামেলা থাকে না। আমি নেক্সট লেয়ারে দিয়েছিলাম পাইনাপেল ফ্লেভার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারটি সেট করে নেবেন। আশা করি আমার পছন্দ অনুযায়ী আমি এখানটায় ফ্লেভার দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, একদম গ্লাসের মতো লাগছে। এগুলো একটু সেট হওয়ার জন্য 5-10 মিনিট আমরা যদি ফ্রিজে রেখে দিই তাহলে অটোমেটিক এটি সেট হয়ে যায়। এবার আমি তৈরি করে নিচ্ছি এটি অরেঞ্জ ফ্লেভার। দেখতে পাচ্ছেন অরেঞ্জ ফ্লেভারের জেলেটিনটাও দেখতে কতটা সুন্দর লাগছে, একদম অরেঞ্জ কালারের মতো।
আর কি বলবো, যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা বাজারে বিভিন্ন ধরনের এ ধরনের জেলির প্যাকেট পেয়ে যাবেন, অথবা আগার আগারের একটি করে কন্টেনার পেয়ে যাবেন। আগার আগারের যে ছোট বোতলগুলো পাওয়া যায় সেগুলোর প্রাইসও খুব একটা বেশি না। আমার এই ম্যাঙ্গো ফ্লেভারের জেলিটি একদম সেট হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি আবারও কাস্টার্ডের প্রলেপটি দিয়ে দিব আলতোভাবে। দিয়ে দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি এবার অরেঞ্জ ফ্লেভারটি, যেটি আমি রেডি করে রেখেছি। আপনাদের অবশ্যই বলছি যে আপনারা যদি কাস্টার্ডের পরিমাণটা একটু বাড়িয়ে দেন, খেতে বেশ মজা লাগবে। আমার কাস্টার্ডের পরিমাণটি আরেকটু বাড়িয়ে দিলে আমার পরে মনে হয়েছে আরও বেশি ভালো লাগতো। একটু সেট কম হওয়ার কারণে আমার যে কাস্টার্ডের লিকুইডটি ছিল সেটি একটু সরে সরে গিয়েছে। এর উপরে আমি এখানটায় ক্রিম আগে থেকে বিট করে রেখেছিলাম, সেটি এবার সুন্দর করে ডেকোরেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানটায় ডেকোরেশন করবে। উপরের যে প্রলেপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্রবেরির জেলি। আমি উপরে স্ট্রবেরির জেলিটিনটি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে এবং খেতেও বেশ মজাদার হয়েছিল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদেরকে অবশ্যই এটি শেয়ার করবেন এবং ঘরে একবারের জন্য হলেও ট্রাই করবেন। এই ডেজার্টটি ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে বের করে যখন খাবেন তখন বেশ ভালো লাগবে এবং পরিবেশন যখন করবেন লেয়ারগুলো দেখলেই আপনার জীবনটা একদম ঠান্ডা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার তৈরি হয়ে এসেছে, খেতেও বেশ মজা হয়েছে। আপনার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে কতটা ভালো লেগেছে। আর আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পুনে এই ডেজার্টটি উঠিয়ে নেওয়ার পরও একদম পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সেট হয়ে গেছে। অবশ্যই এটি 4-5 ঘন্টার জন্য সেট করার জন্য ফ্রিজে রেখে দেবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।